ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা অবশ্যই ভালো আছেন। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি যে আজকের এই দিন পর্যন্ত আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের হোস্ট পরিচালক আমাদের সাইফুল ইসলাম আনোয়ার ভাইকে, এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড, যিনি প্রতি সপ্তাহে দায়িত্ব নিয়ে দায়িত্বশীল লিডার হয়ে এই প্রোগ্রামটি আয়োজন করেন সকলের জন্য, সকল টিমের জন্য। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমাদের কামিং ডায়মন্ড বাংলাদেশ থেকে জাকির হোসেন ভাইকে। এই বয়সে এসেও যে আপনি ডিএক্সএন কে ভালোবাসেন, ডিএক্সএন এর সাথে আসছেন, এত কষ্ট করে কুমিল্লা থেকে প্রোগ্রামে গিয়েছেন, আপনাকে স্পেশালি ধন্যবাদ। আল্লাহ পাক আপনার মনের আশা কবুল করুক, যত ডায়মন্ড হন সেই দোয়া করি। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা দেশ এবং দেশের বাহির থেকে আজকে এই প্রোগ্রাম সেশনে অংশগ্রহণ করেছেন। আমরা আজকে একেবারে ডিএক্সএন বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ এবং তাগড়া যুবক, একটা ছেলের বয়স যখন 24 বছর হয় তাকে বলা হয় একেবারে তাগড়া যুবক, একেবারে পরিপূর্ণ যুবক, একেবারে 100% শক্তি তার মধ্যে থাকে, যৌবন জীবন যুবক যাকে বলা হয়। তো ডিএক্সএন আলহামদুলিল্লাহ 24 বছরে পদার্পণ করেছে, তার মানে একেবারে তাগড়া যুবক হয়েছে, রাইট? সম্পূর্ণরূপে একেবারে পারফেক্ট, পরিপূর্ণ বাংলাদেশের জন্য, বাংলাদেশের মার্কেটের জন্য। কারণ ডিএক্সএন বাংলাদেশের মার্কেটে ফ্যাক্টরি এস্টাবলিশ করে ফেলেছে, প্রোডাক্ট অ্যাভেলেবেল করে ফেলেছে, প্রত্যেকটা সার্ভিস সেন্টারে প্রোডাক্ট টিভির সাথে সাথে পাওয়া যাচ্ছে। বাংলাদেশ অসংখ্য সার্ভিস সেন্টার হচ্ছে, আরো হচ্ছে। পাশাপাশি এই 24 বছরের যুবক হাজারো মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে এই বাংলাদেশের মাটিতে। এই 24 বছরের যুবক ডিএক্সএন হাজারো মানুষের স্বপ্ন দ্রষ্টা হয়ে কাজ করছে, হাজারো মানুষ স্বপ্ন দেখছে ডায়মন্ড হবো, ক্রাউন অ্যাম্বাসেডর হবো। আমি অধম ডিএক্সএন এর মতো একটি প্ল্যাটফর্মের সম্পৃক্ত হতে পারি, ডিস্ট্রিবিউটর হতে পারি, এই কোম্পানির সদস্য হতে পারি, সত্যি নিজেকে গর্ববোধ করছি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমাকে কোনো 2 নম্বর কোম্পানিতে আল্লাহ পাক নিয়ে যায় নাই, আমাকে কোনো ধরা খাওয়া বা মানুষকে প্রতারিত করার কোম্পানিতে আল্লাহ পাক নিয়ে যায়নি। আল্লাহ পাক দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে ডিএক্সএন এর মতো একটি প্ল্যাটফর্মের সুযোগ বা সন্ধান দিয়েছেন। লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা ডিএক্সএন এ আসেন। শুরুর প্রথমেই বলতে চাচ্ছি যে এভাবে করে যে ডিএক্সএন এ আসো গর্বের বিষয়, ডিএক্সএন এ আসো ভাগ্যের বিষয়। সবার ভাগ্যে ডিএক্সএন জোটে না, আবার অনেকে ডিএক্সএন এ আসার পরে হেলায় ফেলায় করে ডিএক্সএন কে ছেড়ে দেন, চলে যান। তাদের জন্য সমবেদনা ছাড়া আর কিছুই নাই আমার কাছে। আর যারা আছেন আঁকড়ে ধরেন, সিরিয়াসলি আঁকড়ে ধরেন। কতটুকু সিরিয়াসলি আঁকড়ে ধরবে জানেন? যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাটলিস্ট 1 লাখ টাকা ইনকাম আসবে, যতক্ষণ না পর্যন্ত অ্যাটলিস্ট আপনার 2 লাখ টাকা ইনকাম আসবে, যতক্ষণ না পর্যন্ত আপনার স্যালারি ডাবল ইনকাম আসবে, ততক্ষণ পর্যন্ত ডিএক্সএন কে আঁকড়ে ধরেন, একেবারে সো সিরিয়াসলি ধরেন। যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই, যে যাই বলুক ভাই আমার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া চাই, যে যাই বলুক ভাই ডিএক্সএন এর প্রাইভেট জেট এয়ারে চার্টার এয়ারে করে মালয়েশিয়া যাওয়া চাই বউকে নিয়ে। পৃথিবীতে আমি অনেকবার প্লেনে উঠেছি, বাট আমি আমার ওয়াইফকে নিয়ে উঠবো, মালয়েশিয়া যাবো। সেই স্বপ্ন এবং সিদ্ধান্ত নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু এখান থেকে রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন, শুনতে থাকুন আজকের প্রোগ্রাম। আজকে আপনারা ভিন্ন টপিক ইনশাআল্লাহ। আর ভিন্ন টপিক হচ্ছে এটা, এই টপিক আপনারা পেয়েছেন নিউ ডিস্ট্রিবিউটর টপিক না, আজকে হচ্ছে যে ট্রেনিং সেশন। কারণ নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং 1 মাসে থাকে, আপনার নিউ ডিস্ট্রিবিউটর আর 1 মাসে থাকে হচ্ছে যে আপনার কিছু বলে ইনভাইট এন্ড ফলো আপ। সো আজকের টপিক হচ্ছে যে ইনভাইট এন্ড ফলো আপ। যে ইনভাইট ইমতিয়াজ এসে বলেছেন ইনভাইট, থ্যাংক ইউ সো মাচ। কারণ যেই মাসে আপনারা গত মাসে কিন্তু নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং পেয়েছেন 3rd উইকে যেটা ছিল, আর এই মাসে 3rd উইকে পাচ্ছেন যে আপনারা ইনভাইট এন্ড ফলো আপ। ওকে, তো আমি সরাসরি আমার স্লাইডে চলে যাবো ইনশাআল্লাহ। যদি কারো কাছে কাগজ কলম থাকে নোট করার চেষ্টা করবেন।
ভাই জি স্যার, জি স্যার আসছে। আবারও স্বাগতম জানাচ্ছি আজকের এই জুম ট্রেনিং সেশনে। আমি নুরুল আক্তার আপনাদের সাথে আছি ডিএক্সএন সিস্টেমে গোল্ড ডায়মন্ড। ডিএক্সএন এ আছি 11 বছর রানিং, 11 ইয়ার্স। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের তরফে লাখো কোটি শুকরিয়া। আপনাদের সবাইকে লাল মাসের শুভেচ্ছা। আজকে আমি আমার টপিকে যাওয়ার পূর্বে একটু দেখেন, দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার হচ্ছে, চেঞ্জ হচ্ছে? জি স্যার হচ্ছে। এটা কিন্তু প্রাইভেট জেট টাকায় কেনা, এটা প্রাইভেট জেট। প্রাইভেট জেটটি কিন্তু এটা আপনার জন্য কিনা হয়েছে, কোম্পানিটা আপনার জন্য ক্রয় করেছে। এই প্রাইভেট জেটটি কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে এই যে ল্যান্ডিং করা অবস্থায় এবং প্লেনে উঠছেন আমাদের বাংলাদেশের ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর ডক্টর সেলিমুর রহমান। একটাবার ভাবুন তো, এই প্রাইভেট জেট যদি মালয়েশিয়া থেকে আপনার জন্য, আপনাকে নেওয়ার জন্য, আপনার ওয়াইফকে নেওয়ার জন্য বাংলাদেশে আসে, কেমন হবে? কেমন হবে তখন যখন আপনাকে নিয়ে মালয়েশিয়া যাবে এই প্রাইভেট জেটটি আপনার ওয়াইফকে নিয়ে? তখন আপনার কেমন লাগবে? আপনার অনুভূতিটা কেমন থাকবে? যারা আপনাকে বলেছিল তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, তখন তাদের মুখগুলা সত্যি বন্ধ হয়ে যাবে যখন আপনাকে দেখবে যে আপনি একটি 450-500 কোটি টাকা দামের প্রাইভেট জেটে করে মালয়েশিয়া ভ্রমণ করছেন। এই স্বপ্নটার জন্য, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই কিন্তু আমরা কাজ করছি। আচ্ছা, আমি কি প্লেনে উঠি নাই? আমার জীবনে আমি অসংখ্যবার প্লেন উঠেছি আলহামদুলিল্লাহ। গত 12 বছরে আল্লাহ পাক 13টা কান্ট্রি ভ্রমণ করাইছে আমাকে এবং অসংখ্য কান্ট্রিতে যাওয়া হয়েছে, আমি ভ্রমণ করেছি। তারপরও আমার স্বপ্ন এই প্রাইভেট জেটে কেন? কারণ এটার নামই হচ্ছে যে চার্টার্ড প্লেন, ভিআইপি প্লেন। বিশ্বের ধনী ধনীরা, ভিআইপিরা, মিলিয়নিয়াররা এই চার্টার্ড প্লেন নিয়ে চলে। ডিএক্সএন একটি মিলিয়নিয়ার প্রডিউসকারী কোম্পানি। ডিএক্সএন গত 33 বছরে হাজার লাখ মানুষকে মিলিয়নিয়ার হিসেবে গড়ে তুলেছে। আজকে যারা বাংলাদেশ থেকে দুইটা পরিবার তারা তাদের সহধর্মীদেরকে নিয়ে মালয়েশিয়া গিয়েছেন, তাদেরকে ভিআইপি এন্ট্রান্সে ভিআইপি সম্বোধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ এয়ারপোর্টে ভিআইপি ভাবে গেট পাস হয়েছে, মালয়েশিয়াতে ভিআইপি ভাবে ইমিগ্রেশন পাস করেছে। এই সুযোগটা আপনার জন্য আছে, শুধুমাত্র আপনার এখান থেকে পজিশনটা অর্জন করা দরকার। ক্রাউন অ্যাম্বাসেডর হলে শুধুমাত্র আপনার প্লেন দিয়ে নিয়ে যাবে এমনটা না, ইনকাম, মান সম্মান, পুরো পৃথিবী আপনাকে চিনবে যে আপনি বাংলাদেশি ক্রাউন অ্যাম্বাসেডর। আপনিও পারেন বিশ্বের বুকে নিজের নামটাকে রচনা করার জন্য। সুপ্রিয় বিজনেস পার্টনার্স, ব্রাদার্স এন্ড সিস্টার, স্বপ্ন কি জাগে? যদি না জাগে, আমি বলবো আজকে আপনি আপনার স্বপ্নটাকে জাগান যে ইয়েস, আমিও একদিন এই প্রাইভেট জেটে করে আমি আমার ওয়াইফকে নিয়ে, আমি আমার ফ্যামিলিকে নিয়ে মালয়েশিয়া যাব। স্বপ্নটা দেখা দরকার, কারণ স্বপ্ন দেখা ছাড়া স্বপ্ন ছোঁয়া যায় না। এই দেখেন আমাদের বাংলাদেশের ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর ডক্টর সেলিমুর রহমান এবং ওনার ওয়াইফ সহকারে কিন্তু মালয়েশিয়া ভ্রমণ করেছে। এই যে দেখেন আমাদের একেবারে ব্র্যান্ড নিউ ক্রাউন অ্যাম্বাসেডর আমাদের কেমির জাহাঙ্গীর স্যার এবং ওনার ওয়াইফ প্রাইভেট জেটে করে মালয়েশিয়া যাচ্ছে। কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনারা একটু বুঝেন যে ডিএক্সএন কোন মানের কোম্পানি। ডিএক্সএন কোনো লোকাল কোম্পানি নয়, ডিএক্সএন কোনো লোকাল প্রোডাক্ট নয়, ডিএক্সএন ইন্টারন্যাশনাল একটা কোম্পানি। গ্লোবাল মার্কেটে আমরা বিজনেস করছি আজকে 33 বছর। গ্লোবাল মার্কেটে আমরা জায়গা করে নিয়েছি। পৃথিবীর টপ 10 প্রোডাক্টের মধ্যে পৃথিবীর নাম্বার 1 প্রোডাকশন বেস কোম্পানি ডিএক্সএন। পৃথিবীর টপের মধ্যে 10 জনের মধ্যে আমরা আছি 1 নম্বরে, যারা প্রোডাকশন বেস কোম্পানি, নাম্বার 1 ডিএক্সএন কোম্পানি পৃথিবীর মধ্যে। আচ্ছা, এই জাহাঙ্গীর স্যারকে, এই সেলিমুর রহমানকে কেউ না কেউ ডিএক্সএন এর দাওয়াত দিয়েছিল, রাইট? কেউ না কেউ ডিএক্সএন এর সাহস করে দাওয়াত দিয়েছিল এই ডক্টরকে, কেউ না কেউ দাওয়াত দিয়েছিল এই কেমির জাহাঙ্গীর স্যারকে। কেমির জাহাঙ্গীর স্যার যখন আপনারা শুরু করেন, জাস্ট স্টুডেন্ট অবস্থায় শুরু করেন, উনি ওনার জীবনে কখনো চাকরি করে নাই। উনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে কেমিস্ট্রিতে। উনি কখনো ওনার সার্টিফিকেট গুলো পর্যন্ত উঠায় নাই, চাকরির জন্য অ্যাপ্লাই করে নাই। শুধুমাত্র ডিএক্সএন কে স্টুডেন্ট লাইফে পেয়ে আজ পর্যন্ত ডিএক্সএন এর সাথে আছেন এবং ডিএক্সএন এর টপ পজিশন ইনকাম অর্জন করেছে এবং টপ
আর্নার, টপ ইনকাম করছেন আলহামদুলিল্লাহ। তাহলে এই ব্যক্তি যদি পারে, আপনি আমি কেন নয়? স্টুডেন্ট যারা আছেন, স্টুডেন্টদের জন্য মেসেজ এই যে কামিল জাহাঙ্গীর স্যারকে দেখে শিখেন যে আমি আমার জীবনে আর চাকরি খুঁজবো না, আমার সার্টিফিকেট নিয়ে আমি কারো দরবারে, কারো ঘরে, কারো অফিসে, কারো অফিসের দরজায় গিয়ে করানোর না যে আমাকে জব দেন, আমার এই কোয়ালিফিকেশন, আমি ডিএক্সএন কে পেয়ে গেছি মানে আমি চাকরি করব না, চাকরি দেব, আমি উদ্যোক্তা হব, আমি আমার অ্যাসিস্ট্যান্ট রাখবো, আমার পিএ রাখবো যে মাস্টার্স করা, আমি ডিএক্সএন এর ইনকাম দিয়ে চলবো ইনশাআল্লাহ, চাকরি করব না, চাকরি আমি দেব, এইভাবে করে সিদ্ধান্ত নেন, তবেই কিন্তু সম্ভব। আমি আফসার, আমাকেও কিন্তু আজকে এই জায়গায় দাঁড়ানো দেখছেন আপনারা, কেউ না কেউ ইনভাইট করেছিল, কেউ না কেউ দাওয়াত দিয়েছিল সাহস করে, কেউ না কেউ আমার পিছনে লেগেছিল যে ভাই আসেন ডিএক্সএন এ, প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্টের বেনিফিট মানুষের সাথে শেয়ার করেন, টিম বিল্ড করেন, কাজটা করেন। আমি সেই জায়গা থেকে কিন্তু সেই ছোট থেকে, সেই একেবারে ছোট মঞ্চ থেকে আজকে 14-15 হাজার মানুষের সামনে পোস্টিং করছি, অ্যাঙ্কারিং করছি, কথা বলছি। সেই সাহস, সেই অভিজ্ঞতা, সেই স্কিল আমাকে ডিএক্সএন করে দিয়েছে গত 11 বছরে। আমাকে তিলে 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 ডিএক্সএন ম্যানেজমেন্ট, ডিএক্সএন লিডাররা আমাকে এই জায়গায় নিয়ে আসছে। আমি থ্যাঙ্কস জানাই আমার আপলাইন, আমার মেন্টর, যার হাত ধরে ডিএক্সএন এসেছি, আমার প্রিয় লিডার মিস্টার মাইনুদ্দিন খোকন ভাইকে, জেনার বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট, যিনি আমাকে দীর্ঘ 9 মাস আমার পিছনে সময় দিয়ে, শ্রম দিয়ে, ঘুরে ঘুরে ভাই আসেন একবার অফিসে আসেন, এভাবে করে বুঝিয়ে ডিএক্সএন অফিসে নিয়ে গিয়ে আমাকে প্ল্যানটা দেখিয়েছিলেন, ব্যবসাটা বুঝিয়েছিলেন। যার সাথে পরিচয় না হলে আমি আফসারের ডিএক্সএন এর জন্ম হইতো না, যার সাথে পরিচয় না হলে আমি আফসার আজকে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম না। আমি হয়তো লেবার ছিলাম, লেবারে থাকতাম, আজকে লেবার থেকে আমি আফসার ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়েছি, বিকজ আমাকে আমার আপলাইন তার নামের তালিকায় রেখেছিল, বিকজ আমাকে আমার আপলাইন দাওয়াত দিয়েছিল, বিকজ আমার আপলাইন আমার পেছনে 9 মাস লেগেছিল, যার ফলশ্রুতিতে আমি আজকে গোল্ড ডায়মন্ড। চিরকৃতজ্ঞ আমার আপলাইনের প্রতি, চিরকৃতজ্ঞ আমার গ্রেট আপলাইন মিস্টার হারুনুর রশিদের প্রতি, যিনি বিজনেস করতে গিয়ে অনেক ধরনের সাপোর্ট দিচ্ছেন এবং দিয়ে যাচ্ছেন। এই শাহাদুত হোসেন ভাই 2020 সালের মে মাসের 14 তারিখ মারা গেছে, ওনাকেও কিন্তু কেউ না কেউ দাওয়াত দিয়েছিল ভাই। একটাবার ভাবুন তো, যে মারা গেছে 2020 সালের মে মাসের 14 তারিখ, গত 10 মাসের ইনকাম দেখেন ওনার 11,24,322 টাকা। একটাবার ভাবুন তো, যে লোক মারা গেছে সেই লোকের গত 10 মাসের ইনকাম 11 লক্ষ, তার মানে পার মান্থ 1 লাখ টাকার উপরে ইনকাম। আপনি জীবিত অবস্থায়, জীবিত থেকে আপনি 20,000 টাকা 30,000 টাকার বেশি ইনকাম করতে পারছেন না, বিকজ আপনি শারীরিক ভাবে পরিশ্রম করছেন, আপনি আপনার মেধা খাটাচ্ছেন না, আপনি ব্রেন ইউজ করছেন না, আপনি স্মার্ট ওয়ার্কে যাচ্ছেন না, আপনি হার্ড ওয়ার্ক করছেন। আপনি হার্ড ওয়ার্কে বিশ্বাসী, আপনি মনে করছেন আপনার সার্টিফিকেট আছে, আপনার কোম্পানিতে 50,000 টাকা স্যালারি, এটা 1 লাখ টাকা হয়ে যাবে, 2 লাখ টাকা হয়ে যাবে, ভাই হবে, বাট আপনার ওই কোম্পানি আপনার জীবনের যে সময়টুকু চষে চষে নিয়ে যাবে। একটা সিদ্ধান্ত নিয়ে শাহাদত ভাই ব্যবসাটা করেছিল, তাকেও কেউ না কেউ দাওয়াত দিয়েছিল। আজকে শাহাদত ভাই দুনিয়াতে নাই, বাট ওনার ইনকাম দেখেন। এখানে একটি লেখা কোন ভাই লিখেছেন জানি না, দিস ইজ দ্য বিউটি অফ ডিএক্সএন। আলহামদুলিল্লাহ, মরার পরেও বিগত 5 বছর ধরে প্রায় কোটি টাকার উপরে ইনকাম নিচ্ছে, এটাই হলো ওনার গত 10 মাসের বোনাস। মানে গত 5 বছরে কোটি টাকার উপরে ইনকাম এই ভদ্রলোক করেছেন, যার ছবিটা আমাদের ম্যানেজমেন্টের সাহায্যে আমাদের সেলিম সাহেবের পিছনে দেখতে পাচ্ছেন, শাহাদত হোসেন এনকে। এই শাহাদত ভাইয়ের বোনাস স্টেটমেন্ট কিন্তু আমি দেখাচ্ছি না, কোম্পানির ইন্টারন্যাশনাল যিনি পুরো পৃথিবীতে বিজনেস করে যাচ্ছেন, পুরো পৃথিবীর মার্কেটকে দেখছেন, সিএমও, চিফ এক্সিকিউটিভ অফিসার দেখছেন, মার্কেটিং অফিসার দেখছেন, এই যে কে, এবং উনি এই স্লাইডটা তৈরি করেছেন শাহাদত ভাইয়ের জন্য, যা শাহাদত ভাইয়ের বোনাস একেবারে অফিসিয়ালি ঘোষণা করেছে। একটাবার চিন্তা করেন তো, একটাবার ভাবেন তো। এ দেখেন মরহুম ইসমাইল হোসেন পিপাসের মেয়ে ও সহধর্মিনী, এ দেখেন মার্ক করা আছে। ওনার ছোট মেয়ে, ওনার ওয়াইফ কিন্তু গত বছর মালয়েশিয়া ভিজিট করে আসছে ফ্রিতে। একটাবার ভাবুন তো, যে ভাইটা মারা গেছে, ওনার ওয়াইফ মালয়েশিয়াতে যাচ্ছে ডিএক্সএন এর মাধ্যমে ফ্রি ভ্রমণে। ওনার ওয়াইফ শত শত মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে ডায়মন্ড হিসাবে সেলিব্রেশন নিচ্ছে। হাজবেন্ডের পজিশনটা ওনার ওয়াইফ ক্যারি করতেছে। কোন ধরনের প্রতিষ্ঠান আছেন? কতটুকু স্বচ্ছ হলে, কতটুকু রিয়েল কোম্পানি হলে ডিএক্সএন মানুষ মরে যাওয়ার পর তার ফ্যামিলি খোঁজ খবর রাখে, তার পজিশন ঠিক থাকে, তার ইনকাম ঠিক থাকে। একটাবার ভাবেন ডিএক্সএন করবেন কিনা।
দেখেন আগে একটা সময় আপুদেরকে পাওয়াই যেত না ডিএক্সনে, এখন দেখেন সিরিয়ালে ডায়মন্ডের সিরিয়াল লেগে গেছে মেয়েদের, ডায়মন্ড, এক্সিকিউটিভ ডায়মন্ড, ডাবল ডায়মন্ড সিরিয়াল লেগে গেছে। মেয়েরাও বাংলাদেশ থেকে, যারা মেয়েরা আছেন আপুদের উদ্দেশ্যে বলছি, মেয়েরা, নারীরা ঘরে বসে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশের টিম তৈরি করছেন, বাংলাদেশের টিম তৈরি করছেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। তো আপনি কেন নয়? আপনার দ্বারা সম্ভব, শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া দরকার আপনার যে আমি করবো, আমি পারবো। এ দেখেন লক্ষ লক্ষ মানুষ এর বীরে, সরি হাজার হাজার মানুষের বীরে অনেক অনেক সফল মানুষ কিন্তু এখানে বসে আছে। আমি জানি না এই 12-13 হাজার মানুষের মধ্যে থেকে নেক্সট কাউন্ট অ্যাম্বাসেডর কেউ না কেউ হবে, কেউ না কেউ হবে, কে হবে আমি জানি না, কেউ না কেউ হবে। দেখেন এত মানুষের ভিড়ে সবাই বিজনেসটা করবে না, অনেকে ছেড়ে দেবে, অনেকের ভালো লাগবে না, বাট কেউ না কেউ দেখবেন যে ঠিকই তার স্বপ্ন পূরণ করে ফেলবে এই ডিএক্সএন থেকে, ডিএক্সএন এর মাধ্যমে। হাজার হাজার মানুষের ভিড়ে কেউ না কেউ তার স্বপ্নকে তৈরি করছে, কেউ না কেউ স্বপ্ন দেখছে এবং ওইভাবে কাজ শুরু করে দিয়েছে। আপনারা সবাই কাজটা শুরু করে দেন, আর বসে থাকেন না। ডক্টর লিমের সাথে হোটেল রেডিসন ব্লুতে ওই দিন প্রোগ্রাম শেষে চমৎকার একটি ডিনার সেশন ছিল, চমৎকার কিছু আলোচনা হয়েছে বাংলাদেশের মার্কেট নিয়ে, বাংলাদেশের বিজনেস নিয়ে, 2026 সাল নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক চমৎকার কিছু হতে যাচ্ছে বাংলাদেশে। শুধুমাত্র বাংলাদেশের সাথে থাকেন। এবং ইতিমধ্যে বাংলাদেশ ম্যানেজমেন্ট দুটি প্রোডাক্টের প্রাইস এবং পিবি আজকে ঘোষণা করেছে, যে দুটি প্রোডাক্ট খুবই চমৎকার দুটি প্রোডাক্ট, একটি কফি ঝিমুকা কফি আর হচ্ছে লেমন জি, চমৎকার দুটি প্রোডাক্ট রিজনেবল প্রাইসে পাচ্ছেন। মার্কেটকে ধরার জন্য, টিম বিল্ড করার জন্য, পিবির ভলিউম বাড়ানোর জন্য, সেল বৃদ্ধির জন্য যথেষ্ট। উনিকে ক্রাউন অ্যাম্বাসেডর, ওনার পাশে কে নেক্সট ক্রাউন অ্যাম্বাসেডর, ওনার পাশে কে নেক্সট ক্রাউন অ্যাম্বাসেডর। চেনা যায়? পার্থক্যটা কি? ওনার মাথায় ক্রাউন অ্যাম্বাসেডরের মুকুট, পরনে ক্রাউন অ্যাম্বাসেডরের বেস, আমারটা নেই। কিন্তু আমি কিন্তু সেই পথেই হাঁটছি। উনি আজকে দীর্ঘ 23 বছর এই পথে হেঁটে এই জায়গায় আসছেন, আমিও কিন্তু সেই জায়গায় যাচ্ছি। মাই ডিয়ার বিজনেস পার্টনার, আপনারা কি যেতে চান? যদি যেতে চান তাহলে সাথে থাকুন, সঙ্গে থাকুন, ডিএক্সএন বিজনেস করুন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। এখন আসেন না 11 স্টেপ ওয়ার্কিং প্ল্যান। আজকে এই 11 স্টেপ ওয়ার্কিং প্ল্যানের 5 নাম্বার টেনে কথা বলবো। ইনভাইট মানে কি? আমন্ত্রণ। ইনভাইট মানে কি? আমন্ত্রণ। যার ইনভাইট যত সুন্দর হবে, যে যত সুন্দর একটা ব্যক্তিকে ইনভাইট করতে পারবে, যে যত ভালোভাবে ইনভাইট করতে পারবে, তার ইনভাইটটা গ্র্যান্ডেড হবে, বেশি রেজাল্ট আসবে ভালো। ইনভাইটের জন্য আপনাকে কিছু সিলেকশন করতে হবে। 50 থেকে 250 জনের একটা নামের তালিকা তৈরি করতে হবে। ওই জায়গা থেকে কিছু মানুষকে সিলেক্ট করতে হবে যাদেরকে আপনি ইনভাইট করবেন। কাদেরকে? অ্যাটলিস্ট 1300 পয়েন্ট ক্রয় করার ক্ষমতা রাখে। 1300 পয়েন্ট মানে বাংলাদেশে 5.5 থেকে 6,000 টাকার ক্রয় করার ক্ষমতা রাখে এমন লোকদেরকে নামের তালিকা নিয়ে আসেন। আমরা কি করি? রেজিস্ট্রেশন করি ফ্রিতে রেজিস্ট্রেশন করে ছেড়ে দেয়, সে একটা প্রোডাক্ট কিনে, একটা টুথপেস্ট কিনে না। আজকে থেকে সিদ্ধান্ত নেন, যাকে রেজিস্ট্রেশন করবেন অ্যাটলিস্ট 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনতে হবে। এই কথা বলবেন যে ভাই 1300 পয়েন্টে 5.5 থেকে 6,000 টাকার প্রোডাক্ট কিনতে হবে। এই প্রোডাক্টটা যারা কিনতে পারবে, যাদের ক্ষমতা আছে এই সময়ে, এই মুহূর্তে, তাদেরকে নামের বাছাই তালিকা আপনি আগে রাখেন। সৎ পরিশ্রমী শিক্ষিত লোকদেরকে আগে রাখেন। দৈনিক 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারবে এমন লোকদেরকে নামের তালিকা আগে রাখেন, বাছাই করবে। সময় দিতে পারবেন এমন লোকদেরকে রাখার দরকার নাই। যাদের বয়স 18 বছর প্লাস তাদেরকে নামের তালিকা রাখেন। কমপক্ষে এসএসসি পাস, তাদেরকে নামের তালিকা অগ্রাধিকার দেন। যাদের স্বপ্ন আছে এমন লোকদেরকে আপনি নামের তালিকা রাখেন এবং অগ্রাধিকার দেন। যাদের স্বপ্ন নাই, ধরেন কারো স্বপ্ন নাই, ভাই এই লোকদের দিয়ে আপনি কি করবেন বলেন? তার স্বপ্নই নাই, সে কোনো স্বপ্ন দেখতে না এবং স্বপ্ন দেখতে ভয় পায়, এমন লোকদেরকে দরকার নেই আপনার। এবং নেটওয়ার্ক মার্কেটিং যারা করছে, নেটওয়ার্কারদেরকে অগ্রাধিকার দিবেন এবং বাছাই করবে আপনি আগে নামের লিস্টে নিয়ে আসবেন। নিয়ে এসে কি করবেন? ইনভাইট করবেন, আমন্ত্রণ করবেন, কিসের সাথে? ভালোবাসার সাথে, হৃদয় দিয়ে একেবারে চমৎকার ভাবে ইনভাইটেশন করবেন। এই ইনভাইটেশনটা যত ভালো হবে, সুন্দর হবে, 100% রেজাল্ট আসবে। দেখেন লাভ দেওয়া আছে, লাভ দিয়ে ভালোবাসা দিয়ে ইনভাইট করতে হবে। আমন্ত্রণটা ভালোবাসাতে হতে হবে। ভাই আমন্ত্রণ ভালো না হওয়ার কারণে অনেকের সাথে অনেকের সম্পর্ক নষ্ট হয়ে যেতে দেখেছি। বলে যে তোমার বাবা আমার বাবারে ভালো করে দাওয়াত দিল না, তোমার ভাই আমার বাবারে ভালো করে দাওয়াত দিল না, তোমার বাড়িতে যাবো না, শ্বশুর বাড়িতে যাওয়া বন্ধ। এই হচ্ছে সমস্যা আমাদের কালচারের। তার মানে ইনভাইটেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাকে আমন্ত্রণ করা জানতে হবে, আমন্ত্রণ করার কৌশল জানতে হবে, কখন কাকে কিভাবে আমন্ত্রণ করতে হবে। আপনি কৌশল খাটিয়ে, ব্রেন খাটিয়ে কিন্তু কথা বলে আমন্ত্রণ করতে হবে। যখন সুন্দরভাবে একজনকে আমন্ত্রণ করা শিখে যাবেন, তখন কিন্তু 100% রেজাল্ট আসবে। এখন আসেন আমরা জানবো আমন্ত্রণ বা ইনভাইট কি। আজকে জানবো ইনভাইটের গুরুত্ব, আজকে জানবো ইনভাইটের প্রস্তুতি, আজকে জানবো কিভাবে রিলেশন বিল্ড করতে হয়, আজকে জানবো ইনভাইটের কলা কৌশল, আজকে জানবো প্রফেশনাল ইনভাইট কিভাবে
করতে হয়। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি। ইনভাইট মানে আমন্ত্রণ। আমন্ত্রণ কি? কোনো এক নির্দিষ্ট ব্যক্তিকে নির্ধারিত সময়ে বিশেষ কোনো বিষয়ে সঠিক সময়ে উপস্থিত হওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করাকে ইনভাইট বা আমন্ত্রণ বলা হয়। এখন এটা যদি একটু বিশ্লেষণ করি, 5টা পয়েন্টে আমরা পয়েন্ট আউট করতে পেরেছি। এই কথাটাকে বলা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তিকে, যাকে আমন্ত্রণ করবে সে নির্দিষ্ট হতে হবে, অনির্দিষ্ট ব্যক্তি হলে হবে না, নির্ধারিত সময় হতে হবে, বিশেষ কোনো বিষয়ে আপনি যে বিষয় নিয়ে কথা বলবেন, অফকোর্স বিশেষ কোনো বিষয় সঠিক সময় উপস্থিত হওয়াটা, গুরুত্বপূর্ণ তথ্য দিবেন, এইভাবে করে তাকে কিন্তু কথাটা বলতে হবে। এখন আসেন টু টাইপ অফ ইনভাইট। ইনভাইট হয় দুই ধরনের, ফ্যামিলি ইনভাইট হয়ে থাকে, প্রফেশনাল ইনভাইট হয়ে থাকে। ফ্যামিলি ইনভাইটটা কি? আমরা সচরাচর বিয়ের দাওয়াত, খতনে সুন্নাহর দাওয়াত, ম্যারেজ ইউনিভার্সিটির দাওয়াত মানে ইউনিভার্সিটির দাওয়াত, বিবাহ বার্ষিকীর দাওয়াত, বিভিন্ন দাওয়াত দিয়ে থাকি, সভা সেমিনারের দাওয়াত। আর প্রফেশনাল ইনভাইটটা কারা কারা করে থাকে? প্রফেশনাল ইনভাইটটা আমাদের সমাজে যারা ইন্স্যুরেন্সে কাজ করে, যারা ব্যাংকে চাকরি করে, দেখবেন যে আপনাকে প্রফেশনাল ইনভাইট করবে, বিভিন্ন সংস্থায় কাজ করে তারা আপনাকে প্রফেশনাল ইনভাইট করবে। আর এর পাশাপাশি প্রফেশনাল ইনভাইটটা করে থাকে যারা আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ আছি। প্রফেশনাল ইনভাইটটা সুন্দর হতে হবে। ওকে, এখন আসেন ওয়াই ইনভাইট। ইনভাইট কেন করবেন একটু জানেন? প্রথমত হচ্ছে যে আমরা 6টা ক্যাটাগরিতে ভাগ করছি যে ইনভাইট কেন করা দরকার, একটু মুখস্থ করে নেবেন, পয়েন্ট আউট করবেন, নোট করবেন। এক নম্বর হচ্ছে টিম গঠন করার জন্য। দেখেন ডিএক্সন যদি আপনার টিম না থাকে, আমার আজকে 4,30,000 লোকের টিম, যদি আমার টিম না থাকে আমি কেউ না, আই এম নাথিং, আমার কোনো ভ্যালু নাই, আমার ভ্যালু ছাড়া। তার মানে আমার টিম থাকার কারণে আজকে আমাকে সম্মান করছেন, ভালোবাসছেন, কোম্পানি একটা জায়গায় থাকার কারণে আমাকে স্টেজে দিচ্ছেন, একটা পদবি দিচ্ছেন, একটা ইনকাম পাচ্ছি আলহামদুলিল্লাহ প্রতি মাসে। সো টিম গঠন করা খুবই জরুরি। আর টিম গঠন করার জন্যই কিন্তু আপনাকে ইনভাইট করতে হবে। ইনভাইট কেন করবেন? টিম গঠন করার জন্য। 2 নম্বরে কি? অর্থনৈতিক স্বাধীনতার জন্য। দেখেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অর্থনৈতিক ভাবে স্বাধীনতা অর্জন করতে চায়। এই অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করাটা প্রত্যেকটা মানুষের জীবনে কাম্য, সবাই চায়, বাট সবাই কি পারে না। যারা চায় মন থেকে কাজ করে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করার জন্য, যারা স্মার্ট ওয়ার্ক করে, তারাই কিন্তু পায়। তো আপনি ইনভাইট কেন করবেন? অর্থনৈতিক স্বাবলম্বীর জন্য। ইনভাইট কেন করবেন? সময়ের স্বাধীনতার জন্য। ইনভাইট কেন করবেন? বেকারত্ব দূর করার জন্য। আপনার এলাকায় অনেক বেকার ছেলে আছে, আপনার পরিচিত অনেক বেকার ছেলে আছে, তাদেরকে আপনি এই বেকারত্ব দূর করার জন্য, বেকারত্ব একটা অভিশাপ বলা হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ, আপনারা জানেন যে কি চাকরি করে, স্টুডেন্টরা চাকরি পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, লক্ষ লক্ষ বেকার যুবক মানে আপনার দিশেহারা হয়ে ডিপ্রেশনে গিয়ে অনেকে আত্মহত্যা করে ফেলে, অনেকে জীবন দিয়ে চাকরি না পেয়ে। আপনি বেকারত্ব নামক যে অভিশাপ থেকে মানুষকে, সমাজকে, আপনার সোসাইটিকে, আপনার রিলেটিভসদেরকে, আত্মীয়স্বজনকে বাঁচানোর জন্য আপনি ডিএক্সনে দাওয়াত দিবেন, ইনভাইট করবেন। কেন করবেন? বেকারত্ব দূর করার জন্য। ইনভাইট করবেন অন্যকে সহযোগিতা করার জন্য। আপনি যদি অন্যকে সহযোগিতা করার মন মানসিকতা নিয়ে ইনভাইট করেন, অবশ্যই এখানে রেজাল্ট আসবে এবং আল্লাহ পাক আপনাকে সহায়তা করবে। এবং ইনভাইট কেন করবেন? টপ র্যাঙ্ক অ্যাচিভার হওয়ার জন্য, কোম্পানির টপ র্যাঙ্কে যাওয়ার জন্য আজকে আপনি ইনভাইট করবেন। আজকে যারা কাউন্ট ইনভেস্টর হয়েছে তাদের 20 লিঙ্কে 20 জন ডায়মন্ড, এই 20 লিঙ্কের 20 জন ডায়মন্ডকে কিন্তু তারা ইনভাইট করেছেন, দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার কারণে আজকে তাদের টিমে তারা আসছে এবং ওনারা কাজ করতেছে। তারা ডায়মন্ড থেকে পজিশন অর্জন করে আজকে ক্রাউন অ্যাম্বাসেডর পর্যন্ত টপ র্যাঙ্কে চলে গেছে। সো আপনি টপ র্যাঙ্কে যাওয়ার জন্য ইনভাইট করবেন। ইনভাইটের প্রস্তুতি: ইন্টারনাল প্রিপারেশন, এক্সটার্নাল প্রিপারেশন। ইন্টারনাল প্রিপারেশনটা কি? ভিতরগত প্রিপারেশন, মানে আপনার ভিতর থেকে, মন থেকে। ওকে। আর এক্সটার্নাল বাহির থেকে। ইন্টারনাল প্রিপারেশনের জন্য আপনি তুমিও জিতবে, ইউ ক্যান উইন, এই বইটা পড়তে পারেন, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। খুব চমৎকার একটা বই, আপনার এলাকার আশেপাশে বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। ইউ ক্যান উইন, তুমিও জিতবে। শিবখারা ইন্টারন্যাশনাল একজন ট্রেনার, ইন্টারন্যাশনাল একজন লেখক, ইন্টারন্যাশনাল সেলার, এই বইটা বেস্ট সেলারে পরিণত করেছে। বলছে কি, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। এই দেখেন, এই যে ছেলেটা একটা মানে সে ইন্টারনালি একেবারে সে প্রিপেয়ার্ড, মানে সে বলতেছে যে আমি ইনভাইট করব, আমার ইনভাইটে আমন্ত্রণে আসবে না, এটা হতেই পারে না। একেবারে ভিতর থেকে সে পরিপূর্ণ বিশ্বাসী, পরিপূর্ণ আত্মবিশ্বাসীর সাথে কিন্তু সে প্রস্তুতি নিচ্ছে। আর এক্সটার্নাল প্রিপারেশন যদি এমন হয় তাহলে কখনোই আপনার বিজনেস হবে না। এক্সটার্নাল প্রিপারেশনটা হতে হবে ঠিক এরকম। এক্সটার্নাল প্রিপারেশন ড্রেস কোড মেনটেন করতে হবে, আপনি টাই পড়তে হবে ম্যান্ডেটরি না। আপনি যেহেতু
বিজনেসে আসছেন, মার্কেটিং লাইনে আসছেন, আপনাকে অবশ্যই একটু শুট করতে হবে, স্মার্ট হতে হবে, ইন করতে হবে, একটু কোট পড়তে হবে। যেহেতু শীত আসছে, শীতের সময় আপনি কোট পড়তে পারেন, এটা সুন্দর লাগবে। হ্যাঁ, আপনার একটু পরিবর্তন করেন, আপনার ড্রেস আপ পরিবর্তন করেন। ড্রেস কোড এই বিজনেসের, এই নেটওয়ার্ক মার্কেটিং এর অন্যতম একটি পার্ট। আপনাকে ড্রেস কোড দেখে মানুষ বিবেচনা করবে আপনি কি করছেন, কেমন করছেন। আপনার পকেটে কোটি টাকা আছে, বাট আপনার ড্রেস কোড ভালো নাই, কেউ আপনাকে কিন্তু মূল্যায়ন করবে না, কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে জানবে না। কারণ কি জানেন, এই ড্রেস কোড নিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা কাহিনী আছে। একটা প্রোগ্রামে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ড্রেস কোড ছাড়া গিয়েছিলেন। ওনার একটা ব্যক্তিগত ড্রেস ছিল, ড্রেস কোড ছাড়া গিয়েছিলেন। ওই ড্রেস কোড ছাড়া যখন গিয়েছিলেন, ওনাকে কিন্তু ওই প্রোগ্রামে ঢুকতে দেওয়া হয় নাই, খাবার দেয় নাই। যখন উনি ওনার ড্রেসটা পরে গিয়েছিলেন, তখন কিন্তু ওনাকে সবাই বাহবা দিচ্ছিল, এবং খাবার টেবিলে যখন উনি বসছিলেন, তখন উনি খাবার না খেয়ে সবাই দেখলেন যে উনি খাবার পকেটে নিচ্ছেন। সবাই তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, আপনি কেন খাবার পকেটে নিচ্ছেন? তখন শেখ সাদি রহমতুল্লাহ বললেন যে আপনারা তো আমাকে মূল্যায়ন করেন নাই, আপনারা আমার ড্রেসকে মূল্যায়ন করছেন। আমার এই ড্রেসের কারণে কিন্তু আপনারা আমাকে আজকে এখানে নিয়ে এসে খাবার দিচ্ছেন। কিছুক্ষণ পূর্বে কিন্তু আমি এসেছিলাম, বাট আমার এই ড্রেস ছিল না। তার মানে ড্রেস কোডের যে একটা গুরুত্বপূর্ণ মহত্ব বহন করে মানুষের জীবনে, এটা আপনারা যদি এখন থেকে রিয়েলাইজ করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনার লাইফে অনেক ভালো কিছু করবেন। যার কারণে আপনার ড্রেস কোড চেঞ্জ করতে হবে। জিন্স প্যান্ট আর জুতা পরে মার্কেটিং লাইনে বিজনেস হবে না, হবে না, হবে না। আপনাকে অবশ্যই কি করতে হবে, প্রফেশনাল ওয়েতে বিজনেস করতে হবে, মার্কেটিং লাইনে ওয়েতে বিজনেস করতে হবে। ইন্টারনাল প্রিপারেশনের জন্য আপনি একটা অফিস ব্যাগ রাখবেন, অফিস টুলস যেটাকে বলা হচ্ছে ব্যাগ, প্রোডাক্ট লিস্ট থাকবে আপনার, জয়েনিং ফর্ম থাকতে পারে। এখন তো অনলাইনে জয়েনিং হচ্ছে, তারপরে জয়েনিং ফর্ম হেড অফিসে পাওয়া যাচ্ছে, 10 টাকা করে কিনে নিয়ে রাখবেন। পেন রাখবেন, হোয়াইট পেপার রাখবেন, লিগেল পেপার, কোম্পানির যে সার্টিফিকেট গুলো গুগলে আছে, ডিএক্সএন সার্টিফিকেট লিখে সার্চ দিবেন। সার্চ দিয়ে যে কোনো দোকানে গিয়ে বলবেন যে ভাই ডিএক্সএন সার্টিফিকেট লিখে সার্চ দেন, এই 19টা 20টা সার্টিফিকেট আছে, সবগুলো আমাকে ডাউনলোড করে প্রিন্ট করে দেন। ওই সবগুলো ছেলেটা ডাউনলোড করে প্রিন্ট করে দেবে, 20-30 টাকা বা 50 টাকা 100 টাকা নেবে। আপনি এগুলো একটা স্ট্যাপলার মেরে আপনার ডায়েরিতে আপনার ব্যাগে রাখেন। কেউ চাইলে আপনি দেখাতে পারবেন যে আমাদের এই সার্টিফিকেট গুলো আছে। রিলেশনশিপ বিল্ড আপ, দেখেন যদি রিলেশনশিপ তৈরি করা যায় একটা মানুষের সাথে, দেখেন সারা জীবন কিন্তু তার সাথে সংসার করা যায়। দেখেন এই ভাইয়ের 2 হাত নাই, তার রিলেশনশিপ কতটুকু স্ট্রং তার ওয়াইফের সাথে, আজকে তারা সংসার করছে এবং কি বাচ্চা কাচ্চা হচ্ছে। 2 হাত নাই, সে নিক বুঝুশিক, সে কিন্তু একজন ইন্টারন্যাশনাল 10 জন স্পিকারের মধ্যে সে একজন ইন্টারন্যাশনাল স্পিকার। আমি একটা আলোচনা শুনেছিলাম ওনার একটা মানে প্রোগ্রামে, একটা ভিডিওতে দেখলাম উনি আলোচনা করছেন, শত শত মানুষ, হাজার হাজার মানুষ ওনার কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন, কান্নায় হারিয়ে গেলেন। সো উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল স্পিকার। রিলেশনশিপ বিল্ড আপটা খুবই চমৎকার। রিলেশনশিপ বিল্ড আপের সময় আপনাকে 2 জিনিস মাথায় রাখতে হবে। একটা হবে মন থেকে চাইতে হবে রিলেশনশিপ বিল্ড আপের জন্য, আর একটাকে সাহস করে বলতে হবে। ধরেন আপনি কাউকে ভালোবাসেন, বাট আপনি মন থেকে চাচ্ছেন না, বা মন থেকে চাইলেন সাহস করে বলতে পারছেন না, তাহলে হবে না। তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে যাচ্ছেন, তাহলে তাকে মন থেকে চাইতে হবে রিলেশনশিপ বিল্ড করার জন্য, এবং সাহস করে বলতে হবে তাকে ডিরেকশনের কথাটা, প্রোডাক্টের কথাটা, সিস্টেমের কথাটা। রিলেশনশিপ বিল্ড আপের সময় কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। বলা হচ্ছে সালাম বা শুভেচ্ছা বিনিময় সুন্দর করে দিতে হবে, হাসি ছড়িয়ে দিতে হবে। তার মধ্যে আপনাকে নাম ধরে রাখতে হবে। আব্দুর রহমান তার নাম, সবটা নাম ডাকেন, শুধু রহমান ডাকেন না। কামাল হোসেন তার নাম, কামাল হোসেন বলে ডাকেন, নাম ধরে ডাকেন, ঠিক আছে? পদমর্দন বা আলিঙ্গন করুন সুন্দরভাবে, বিনয়ের সাথে কথা বলুন, পরিবারের খোঁজখবর নিন, প্রশংসা করুন, তার যে কোনো একটা পজিটিভ প্রশংসা করুন যে আপনার হেয়ার কাটটা অনেক সুন্দর হয়েছে, বা আপনার কোটটা অনেক সুন্দর, আপনার শার্টটা অনেক সুন্দর, ব্যাগটা অনেক সুন্দর, জুতাগুলো অনেক সুন্দর। যে কোনো একটা প্রশংসা করেন। আবার আপনারা কি করেন, প্রশংসা করতে করতে অনেক বেশি করে ফেলেন, তাহলে কিন্তু সে বুঝে যায় যে তাকে পাম মারছেন। পাম মারা যাবে না, প্রশংসা করুন, যে কোনো একটা পজিটিভ প্রশংসা, যা ভালো লাগে, তখন কিন্তু সে আপনাকে তার একজন ভালো বন্ধু হিসেবে মেনে নেবে। লাইট ক্যামেরা অ্যাকশন বলা হচ্ছে, হ্যান্ডশেক করবেন, এইভাবে করে দেখেন, খুব চমৎকার পাবে। হ্যান্ডশেকেও কিন্তু খুব অনেক কিছু আপনার বহন করে এই বিজনেসে। ইনভাইটেশনে, আপনার আলোচনায়, একটা মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশনে আপনি হ্যান্ডশেকটা যখন সুন্দরভাবে করবেন, তখন কিন্তু আপনার উষ্ণতা তার মধ্যে ছড়িয়ে যাবে, সে কিন্তু আপনাকে ফিল করতে পারবে। রিলেশনশিপ বিল্ড আপের জন্য সবসময় ইউনিভার্সাল যে ফর্মুলা ফর্ম আমরা ইউজ করে থাকি, তার মধ্যে ফ্যামিলি মেম্বার্স এর খোঁজখবর নিবেন, তার ফ্যামিলি মেম্বার কেমন আছে, অকুপেশন কাজকর্ম কেমন চলতেছে, রিক্রিয়েশন বিনোদন, ছুটির দিন কি করছে, কোথায় যাচ্ছে, ছুটি আছে কিনা, এগুলো জানতে চাইবেন। এবং মানি বা মেসেজ সম্পর্কে, মানি টাকা পয়সা স্যালারি বাড়াইছে কি না, এগুলো জানতে চাইবেন, ঠিক আছে? রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে তাহলে কি হবে, অনেক তার ফ্রেন্ড আছে, অনেক ব্যক্তি আছে, কিন্তু কেউ তার বাবা মা সম্পর্কে জানতে চায় না, সেও তার চাকরির সম্পর্কে জানতে চায় না, কেউ তার বিনোদনের সময়টা জানতে চায় না, কেউ তার স্যালারি বাড়াইছে কিনা এটা বলে না বা শেয়ার করে না। আপনি যখন জানতে চাইবেন, তার সাথে একটা ভালো রিলেশনশিপ বা বন্ডিং তৈরি হয়ে যাবে। ওকে,
অন্যের কথা শোনার অভ্যাস করুন। রিলেশনশিপ বিল্ড আপে গিয়া এমন এমন হইতে পারে যে আপনি একটা কথা অনেকবার শুনছেন, আবারও ব্যক্তিটা বলতেছে আপনার সামনে, কিন্তু আপনার কি করতে হবে? জন অস্টিনের একটা কথা মাত্র মনে রাখতে হবে সবসময়, যে জন অস্টিন বলেছেন যে আমি একটা কথা শতবার শোনার পরেও যদি কেউ যদি একই কথা আবার বলে, তাহলে আমি এমন ভান করি যেন জীবনের প্রথমবার কথাটা শুনেছি। জনশ্রীর কথা বলছেন। তার মানে উনি কেন বলেছেন? কারণ এইটা হচ্ছে সর্বস্বীকৃত একটি কথা, আপনি এটাই মানতে হবে। আপনি একটা ট্রেনিং অসংখ্যবার করেছেন, এই স্পিকারের আলোচনা অসংখ্যবার শুনেছেন, তারপর তার সামনে যদি বসেছেন, আপনি এমন একটা ভান নেন যেন জীবনের প্রথম তার কথাগুলো শুনছেন। খুব ভালো লাগে, অনেক কিছু নিতে পারবেন। পজিটিভ অ্যাটিটিউড কাজ করতে হবে, পজিটিভ মেন্টালিটি আপনার পজিটিভ ডোপামিন তৈরি করে তখন কিন্তু মানুষকে সফলতা থেকে নিয়ে যায়। আর নেগেটিভ মেন্টালিটি নেগেটিভ স্বপ্ন বেরিয়ে দেয়। পজিটিভ অ্যাটিটিউডের মানুষ কিভাবে বুঝবেন? তারা দেখবেন সবসময় হাসে, আপনার আনন্দ তো হাসে, দুঃখ তো হাসে, কষ্ট তো হাসে, কষ্ট পাইলেও হাসে। হাসি মুখ যারা, হাস্যোজ্জ্বল যারা, তারা দেখবেন সব সময় পজিটিভ মানুষ। যেমন আমি আপনাদেরকে হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছি, আমার যে আপলাইন নেটওয়ার্কার মাইনুদ্দিন, সে তখনও হাসে, এখনো হাসে, আগামীকালও হাসবে, সারা জীবন হাসে, তার মুখে হাসি লেগেই আছে। আর তার হাসির প্রেমে পড়ে কিন্তু আমি তার সাথে মূলত বন্ধুত্ব বা আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়েছে। একটা রেস্টুরেন্টে খেতে গিয়ে তার সাথে আমার পরিচয় হয়, হাসির কারণে। কিন্তু হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল আপনার বাড়ি কোথায়। আমি কিন্তু সেই হাসি থেকে কিন্তু ভাবলাম যে পজিটিভ মানুষ, তার সাথে কথা বলা যায়, তখন তার সাথে আন্তরিকতার সম্পর্ক, দেন আমাকে ডিএকশনে দাওয়াত দিয়ে নিয়ে এসে। সো পজিটিভ মানুষ কিভাবে চিনবেন? তার হাসি মুখে থাকে সবসময়। আর নেগেটিভ মানুষ দেখবেন যে সবকিছু আছে কিন্তু গোমরাহি, মুখের মধ্যে কোনো হাসি নাই, কি কোনো হাসি থাকে না। ইনভাইটের কলা কৌশল, কাকে কাকে ইনভাইট করবেন? দেখেন, চাকরিজীবীকে যেভাবে ইনভাইট করবেন, ব্যবসায়ীকে সেভাবে ইনভাইট করা যাবে না। আবার ব্যবসায়ীকে যেভাবে ইনভাইট করবেন, পেশাদারকে সেভাবে ইনভাইট করা যাবে না। আবার একজন পেশাদারকে যেভাবে ইনভাইট করবেন, ঠিক ওইভাবে কিন্তু ছাত্র বা ছাত্রীকে ইনভাইট করা যাবে না। আবার একজন বেকার ব্যক্তিকে ওইভাবে ইনভাইট করা যাবে না। নিম্নের মানুষকে এক একজন ব্যক্তিকে ক্যাটাগরি অনুযায়ী, বিজনেস অনুযায়ী আপনাকে বলতে হবে, বুঝে শুনে ইনভাইট করতে হবে। চাকরিজীবী ইনভাইট করতে হবে যে ভাই আপনি 9টা to 5টা আর কত কাজ করবেন, এই 9টা to 5টার পাশাপাশি কিন্তু আপনি চাইলে এক্সট্রা এডিশনাল ইনকাম সোর্স তৈরি করতে পারেন। ব্যবসায়ীকে বলবো যে ভাই আপনি আপনার ব্যবসার পাশাপাশি আপনার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, আমি জানি বিজি থাকেন, এই ব্যবসার পাশাপাশি এক্সট্রা একটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন, এক্সট্রা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এক্সট্রা একটা ব্যবসা আপনি দাঁড় করাতে পারেন আমাদের মাধ্যমে। পেশাদার যে লয়ার, ইঞ্জিনিয়ার, এবং ডাক্তার, তাদেরকে বলতে পারেন যে আপনি আপনার বর্তমান পেশাকে ঠিক রেখে পেশার পাশাপাশি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় দিয়ে আমাদের পণ্যগুলো ইউজ করে, এগুলো শেয়ারিং করে, মার্কেটিং করে আপনি এখান থেকে এডিশনাল একটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন। ছাত্রছাত্রীদেরকে বলবেন যে তোমরা তোমাদের পড়াশোনার পাশাপাশি পকেট মানিকে ম্যানেজ করার জন্য বা এডিশনাল ইনকাম সোর্স তৈরি করার জন্য ফ্রিল্যান্সিং এর মতো করে তুমি কি করতে পারো? নেটওয়ার্কিং করতে পারো। নেটওয়ার্কিং বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় বিজনেস। তুমি চাইলে স্টুডেন্ট অবস্থায় কিন্তু এখান থেকে মিলিয়নার হতে পারো। বেকারত্বকে বলতে হবে যে আপনি অ্যাটলিস্ট এখান থেকে 20-50 হাজার টাকা ইনকাম করতে পারেন। বেকার যারা, তাদেরকে আবার 1 লাখ 2 লাখ টাকা ইনকামের কথা বলা যাবে না, তারা কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করবে না। বেকারদেরকে বলতে হবে অ্যাটলিস্ট আপনি 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবেন, এই কথা বলতে হবে। বেশি বলা যাবে না। বেশি করা যায়, ডিএক্সএল বেশি ইনকাম আসে আমি জানি, কিন্তু বেশি বললেন না, কারণ বেকারটা আপনার এই কথায় সন্তুষ্ট হবে না, সে আসবে না। ওকে, নিম্নের মানুষকে বেশি আয়ের কথা বলা যাবে না, 20-30 হাজার টাকার কথা বলতে হবে। নেটওয়ার্কার যারা, তাদের বেলায় দেরি করা যাবে না, তাদেরকে দ্রুত ইনভাইট করে ফেলতে হবে। ওকে, আমরা জানবো গড়ের ভিত্তিতে আমাদের প্রক্রিয়া। ইনভাইট করলেন, প্ল্যান শো করলেন, ফলো আপ দিলেন, জয়েনিং করলো কয়জন? দেখেন, ইনভাইট করলেন 40 জনকে, প্ল্যান শো যদি আপনি করতে পারেন 20 জনকে, এর মধ্যে যদি আপনি ভালোভাবে 12 জনকে ফলো আপ করতে পারেন, 4 জন জয়েনিং করবে। আর যদি আপনি রেশিও অনুযায়ী দেখেন, 20 জনকে ইনভাইট করলেন, 10 জন আসবে, 6 জনকে প্ল্যান দেখা ফলো আপ করলেন, 2 জন জয়েনিং করবে। আর যদি 10 জনকে ইনভাইট করেন, রেশিও অনুযায়ী 5 জনকে প্ল্যান শো করলেন, ফলো আপ দিলেন 3 জনকে, 1 জন জয়েনিং করবে। এটা হচ্ছে গড়ের ভিত্তিতে আপনার আমন্ত্রণ করার প্রক্রিয়া। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে 10/1, আমি যদি 10 জনকে ইনভাইট করি ডিএক্সএনে, হয়তো 1 জন আসবে। আপনার যদি ফলো আপটা ভালো হয়, ফলো আপ ভালোভাবে করতে পারেন, কোশ্চেন হ্যান্ডেলিং করতে পারেন, সে অনেক ধরনের কোশ্চেন করবে, যেমন কোম্পানি থাকবে কিনা, কোম্পানি টিকে যাবে কিনা, ইনকাম দিতে পারে কিনা, কোম্পানি বন্ধ হয়ে যাবে কিনা, কোম্পানি বাংলাদেশে কত বছর, মালয়েশিয়াতে কত বছর, কয়টা দেশে আছে, কি কি আছে, এই সকল বিষয় যদি আপনি তাকে বলতে পারেন, কনফার্ম বিশ্বাস দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার সাথে বিজনেসটা, এই ফলো আপ যে 3 জনকে দিলেন, 3 জন থেকে 3 জনে আসবে করার জন্য ইনশাআল্লাহ। আর যদি না হয় তাহলে অ্যাটলিস্ট গড়ের ভিত্তিতে 1 জন হলো আসবে।
আমরা জানবো যে সমস্ত কারণে আমন্ত্রণ দুর্বল হয়। দেখেন, উচ্চ আকাঙ্ক্ষার অভাব, যাদের উচ্চ আকাঙ্ক্ষার অভাব তাদের কিন্তু মানে আমন্ত্রণটা দুর্বল হয়। নিরাশাবাদী মনোভাব, যাদের মনোভাব মানে একেবারে হবে কি হবে না, আমাকে দিয়ে পারা হবে কিনা, আমি পারবো কিনা, তাদের কিন্তু আমন্ত্রণ দুর্বল হয়। ব্যর্থ হওয়ার পর অনেকেরই ভর্তা হয় যে আমি যদি না পারি, আমাকে যদি না হয়, আমি যদি না পারি, আমাকে যদি না হয়, এই বিষয়টা অনেকেরই কিন্তু মানে মধ্যে কাজ করে। তো এই বিষয়টা আজকে থেকে মানে একেবারে ঝেড়ে ফেলে দিতে হবে। ওকে, সমালোচনার ভয়, যে মানুষ কি বলবে, লোকে কি বলবে, একেবারে দেখেন মাথায় কি দিয়ে রাখছে, মানুষ কি বলবে। এই যে সমস্ত কারণে দুর্বল হয় আমন্ত্রণ, এই হচ্ছে কারণগুলো একটু মাথায় নেবেন আপনারা। ওকে, থাকতে হবে পরিপূর্ণ আত্মবিশ্বাস, একেবারে কনফিডেন্স সাথে কাজ করতে হবে, কনফিডেন্স সাথে কথা বলতে হবে। দেখেন, এই মেয়েটা একেবারে ডলফিনের মুখে দাঁড়িয়ে একেবারে তাকে খেলা করছে এবং পরিপূর্ণ আত্মবিশ্বাসের সাথে কিন্তু খেলাটা করছে, রাইট? তো আপনার মধ্যে থাকতে হবে কি পরিপূর্ণ আত্মবিশ্বাস। এই দেখেন সানিয়া মির্জা কি বলতেছে, আমি মাঠে আছি, আমার সাথে ফাইট করবো, আসতে ব্যাপার। হ্যাঁ, তার সাথে ফাইট করতে কিন্তু অনেক কষ্ট এবং অনেকেই কিন্তু হেরে গিয়েছে, আমরা তাকে চিনি। আচ্ছা, বলা হচ্ছে আমন্ত্রণের সময় যা যা বলা যাবে না। এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। দুই নম্বরে লোভ দেখানো যাবে না, যে এই কোম্পানি তোমাকে এই করে দেবে, সেই করে দেবে, তুমি রাতারাতি কোটিপতি হয়ে যাবে। ভাই, এটা কোনো স্ক্যাম না, জুয়া খেলা না, দুই নম্বরের কোম্পানি না। ডিএক্সএন ইজ এ রিয়েল কোম্পানি, রিয়েল ডিরেকশন কোম্পানি, লাইফ চেঞ্জিং কোম্পানি, প্রোডাক্ট বেসড কোম্পানি। প্রোডাক্ট ইউজ করবেন, প্রোডাক্টের দাওয়াত মানুষকে দিবেন, টিম তৈরি করবেন, প্রোডাক্ট টিমের মাধ্যমে সেল হবে, আপনার ইনকাম আসবে। এখানে লোভ দেখানোর কিছু নাই, লোভ দেখানো যাবে না। প্রতারণামূলক কথা বলা যাবে না, প্রতারণামূলক কথা বলা যাবে না। আরো যা বলা যাবে না আমন্ত্রণের সময়, তা হচ্ছে মানুষকে জয়েনিং করাতে হবে, কথা বলা যাবে না। কারণ এই কথাটা যখন কাউকে বলবেন যে মানুষকে জয়েনিং করাতে হবে, সে ভাববে যে এত মানুষ কোথায় পাবো, এত মানুষ কোথায় পাবো, লজ্জা লাগে, মানুষকে আমি জয়েন করতে পারবো না, এই কথা বলা যাবে না। দৈনিক অনেক বেশি টাকা আয় করার কথা বলা যাবে না। এখান থেকে ইনকাম আছে, অ্যাটলিস্ট সে বাঁচতে পারবে, ভালো থাকতে পারবে, 8-10 জনের চেয়ে ভালো থাকবে, এই কথাটা তাকে বলেন এবং কনফার্ম করেন। ওকে, বলা হচ্ছে অলওয়েজ টক পজিটিভ, অ্যাভয়েড নেগেটিভ, মানে সবসময় পজিটিভ কথা বলতে হবে। অ্যাভয়েড করতে হবে কি ইফ, বাট, নো, ট্রাই, প্রবলেম, ইম্পসিবল, এই শব্দগুলো জীবন থেকে একেবারে মুছে দিতে হবে। এগুলো বলাই যাবে না। বলবেন যে ইয়েস আই ক্যান ডু, আই উইল ডু, আই হ্যাভ টু ডু, আই উইল ডু, আমি করবো, আমাকে করতেই হবে এবং আমি পারবো। যাদের আমন্ত্রণ করা উচিত নয়, যাদের আমন্ত্রণ করবেন না, একেবারেই করবেন না, উচিত নয় আর কি। যাদের চাহিদা বা আগ্রহ একেবারেই নেই, তাদেরকে আমন্ত্রণ করা দরকার নেই। যাদের বয়স 18 বছরের নিচে, তাদেরকেও আমন্ত্রণ করা দরকার নেই। যারা মাদকাসক্ত, চাঁদাবাজ, রাজনৈতিক ক্যাডার, এমন লোকদেরকেও মানে কিছু বলে আমন্ত্রণ না করা উত্তম। যাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম, তাদেরকেও না করা উত্তম। হ্যাকার বা সাইবার অপরাধী, তাদেরকেও আমন্ত্রণ না করা উত্তম। যাদের বেলায় দেরি করা যাবে না আমন্ত্রণের সময়, যারা 1300 বা 100 পয়েন্টের পণ্য ক্রয় করার ক্ষমতা রাখে, সৎ পরিশ্রমে শিক্ষিত, দৈনিক 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারবে, এমন লোকদেরকে ইনভাইট করার বেলায় দেরি করা যাবে না। 18 বছর প্লাস ইনভাইট করে ফেলতে হবে, কমপক্ষে এসএসসি প্লাস ইনভাইট করে ফেলতে হবে। যাদের স্বপ্ন আছে এমন লোকদেরকে ইনভাইট করে ফেলতে হবে। ইনভাইটের সময় তাদেরকে মিস করা যাবে না। নেটওয়ার্কদেরকে অগ্রাধিকার দিতে হবে। এখন আমরা জানবো প্রফেশনাল ইনভাইট কি। আমি জাস্ট একটা নমুনা ধরিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে লিখে একটা মেসেজ রেখে রাখতে পারেন। কেউ আপনাকে নক করলে বা কাউকে আপনি নক করবেন, ওই মেসেজটা আপনি ড্রপ করতে পারেন যে কি, আমি সম্প্রতি অনলাইন ভিত্তিক একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে স্মার্ট টেকনোলজিক্যাল বিজনেস শুরু করেছি, যা কোনো প্রকার বিনিয়োগ ছাড়াই সামান্য কিছু সময় দিয়ে চমৎকার আয় করা যায়। এখানে কাজ করার জন্য কিছু সংখ্যক অনেস্ট অ্যাসিস্ট্যান্ট দরকার বা বিজনেস পার্টনার দরকার। আগামী এত তারিখে এখানে একটি বিজনেস সেমিনার আছে বা আয়োজন করা হয়েছে, আপনি অবশ্যই যথাসম্ভব উপস্থিত থাকবেন। আমি আপনার জন্য অপেক্ষা করবো। এইভাবে করে আপনি একটা লিখে ইনভাইট করতে পারেন। ইনভাইট যার যত সুন্দর হবে, তার টিম তত বড় হবে। ইনভাইটের পরে প্ল্যান শুরু করতে হবে, প্ল্যান শুরু করে ক্লোজিং করতে হবে। ইনভাইটের পরে কাজকে সরাসরি প্ল্যান শুরু করানো, সরাসরি যদি অফিসে হয়, অফিসে কোনো একটা নিরিবিল গার্ডেনে হয়, গার্ডেনে কোনো একটা পরিবেশে, নিরিবিল রেস্টুরেন্ট হলে রেস্টুরেন্টের নিরিবিল পরিবেশে বসে 1-to-1 মার্কেটিং প্ল্যানটা দেখবেন, প্ল্যান শুরু করবেন। 1-to-1 মার্কেটিং প্ল্যানের রেজাল্ট আসে বেশি, 1-to-2 বা 1-to-3 এটাতে রেজাল্ট আসে কম। কারণ মিনিমেন্ট অনেক মানুষ অনেক মন থাকে। যখন আপনি একটা ব্যক্তিকে আপনি 1-to-1 কথা বলছেন, সিঙ্গেল 1-to-1 কথা বলার কারণে সে কিন্তু আপনি এটাকে রিসিভ করতে বেশি। যখন 2-3 জন বসে থাকে, তখন ওই 2-3 জনের সাথে কিন্তু তার ব্রেনে ততটুকু ঢুকে না। কারণ ওই 2-3 জনও কিন্তু আপনার কথা ইন্টারাপ্ট করে, সমস্যা দেখা দেয়, কোশ্চেন করে, যার কারণে সময় বেশি লেগে যায়। 1-to-1 প্ল্যান শুধু দেখানোর চেষ্টা করবেন, যার ভালো আসবে। না হয় অনলাইনে দেখাবেন, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, গ্রুপ কলে, ইমুতে কল দিয়ে বুঝাবেন, ঠিক আছে? তারপরে ক্লোজিং হচ্ছে যে কিছু কোশ্চেন থাকবে, তার কোম্পানি থাকবে কিনা, টিকবে কিনা, বন্ধ যাবে কিনা, ইনকাম দিতে পারবেন, তাকে সকল কোশ্চেন গুলো অ্যান্সার
তবে ক্লোজিং দেন তাকে ফলো আপ দিবেন যে ভাই কেমন লাগছে, শুরু করেন, কেমন লাগছে শুরু করেন। বলা হচ্ছে বি ডিটারমাইন্ড ইন অ্যাচিভিং ইউর গোলস, মানে আপনি আপনার গোলকে অ্যাচিভ করার জন্য 100% ডিটারমাইন্ড হতে হবে যে আমি চাই যে যাই বলুক ভাই 2025 সালের ডিসেম্বরের মধ্যে আমি ডায়মন্ড চাই, আমাকে 2025 সালের ডিসেম্বরের মধ্যে ডায়মন্ড হতেই হবে, আমি 100% ডিটারমাইন্ড, আমি হবই হব। এটাকে এই ইঁদুরের সামনে খাবার রাখা হয়েছে তাকে ধরার জন্য। এখন ইঁদুর মামা এই খাবার তো খাবে, এখন সে চিন্তা করলো খাবার কিভাবে খাবো, এখন যদি খাবার এভাবে খাইতে যাই তাহলে আমি মারা পড়বো। তখন সে চিন্তা করলো যে আমাকে খাবার খেতে হবে, তার গোল কিন্তু ঠিক। কি করলো সে? একটা হ্যামলেট নিয়ে আসলো, হ্যামলেট মাথায় লাগিয়ে কিন্তু খাবার খাইতে গেলো, খাবারও খেলো, হ্যামলেটও মাথায় পড়লো, তার পেটও পড়লো, তার গোলও ফাইনাল অ্যাচিভ করা হলো, সেও মরলো না। তার মানে হচ্ছে যে আপনি আপনার যদি সত্যি নিজেকে সফল মানুষ হিসেবে দেখতে চান, নিজেকে সফল একজন স্টার হিসেবে তৈরি করতে চান, আপনার গোলটাকে ঠিক করতে হবে যে আপনি কবে কোন দিন স্টার হচ্ছেন, কবে কোন দিন স্টার রবি হচ্ছেন, এবং কবে কোন দিন কোন ডেটে স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড যাচ্ছেন, এবং কবে কোন দিন কোন মাসে কোন বছরে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, ডিএক্সএন টপ পজিশনে যাবেন, টপ আর্নার হবেন, কোম্পানি আপনার জন্য মালয়েশিয়া থেকে প্রাইভেট জেট পাঠাবে, সেই জায়গায় করে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে মালয়েশিয়া যাবেন। আজকে একটা ডেট ফিক্স করেন যে 2026 সাল, 27 সাল, 28 সাল, 29 সাল, 30 সালের মধ্যে আমি কি হবো? ক্রাউন অ্যাম্বাসেডর হব, আমাকে হতেই হবে, আমি হব ডিএক্সএন একজন অন্যতম ক্রাউন অ্যাম্বাসেডর। আমার 20 লিঙ্কে 20 জন অ্যাক্টিভ ডায়মন্ড থাকবে, যাদেরকে নিয়ে আমি কাজটা করব। এইভাবে যখন ডিটারমাইন্ড হয়ে একেবারে 100% ডিটারমাইন্ড হয়ে কাজটা করবেন, আমি বিশ্বাস করি প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা ব্যক্তি ডিএক্সএন থেকে সফল হবেন এবং সফলতা অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে যাওয়ার পূর্বে বলে যাচ্ছে আজকে মাসের 16 তারিখ চলে যাচ্ছে, আর বাকি হাফ অফ দ্য মান্থ আমাদের হাতে আছে। যারা এখনো নিজেদের বোনাস পয়েন্ট গুলো কনফার্ম করে নাই, যে দেশ থেকে আছেন নিজেদের বোনাস পয়েন্ট গুলো কনফার্ম করেন। এবং লাস্ট একটা অ্যাডভাইস, নিজের বাসায় প্রোডাক্ট রাখেন, অ্যাটলিস্ট 10,000 টাকার প্রোডাক্ট কিনে রাখেন। যে দেশ থেকে আমার কথা শুনছেন, আপনি বিজনেসম্যান, বিজনেস করতে আসছেন, আপনি এখানে মজা করতে আসেন না ভাই, খেলতে আসেন না, আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসছেন, গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্মের সাথে আসছেন, আপনার লাইফ পরিবর্তন হবে, যেখান থেকে আপনি মারা যাওয়ার পর ইনকাম থাকবে। তার মানে কি বুঝতে পারছেন আপনি? সো আপনি অ্যাটলিস্ট 10,000 টাকার প্রোডাক্ট কিনে আপনার বাসায় রাখেন, আপনার বাসায় হবে একটা মিনি স্টকিস্ট, আপনার বাসা হবে একটা মিনি অফিস। তাতে করে কিন্তু আপনার এই প্রোডাক্ট গুলো সেল করার জন্য চিন্তা আসবে মাথায়, আপনি মানুষের সাথে কথা বলবেন, সেল হবে, ইনকাম আসবে, বিবি আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।